রাহুল তিনি চমকে দিতে পারেন। রাহুল গেছেন একাই, রাহুল ব্রাদার্স ইউনিয়ন লিডে। ব্রাদার্স ইউনিয়নের ফরওয়ার্ড রাব্বি হোসেন রাহুলকে জাতীয় দলে খেলানোর এটাই পারফেক্ট সময়, কারণ ফর্মের একেবারে তুঙ্গে রয়েছেন তিনি। সামনের মাসে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বাংলাদেশের, যেখানে অস্ট্রেলিয়া এবং লেবাননের বিরুদ্ধে লড়বে জামাল ভুঁইয়ারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাব্বিকে হয়তো খেলানোর পরিকল্পনা করবেন না কাবরেরা, তবে লেবাননের বিরুদ্ধে সুপার সাব হিসেবে একজন পারফেক্ট চয়েস হতে পারেন রাহুল, কারণ দ্বিতীয় অর্ধে লেবাননের হাঁপিয়ে ওঠা ফুটবলারদের গতিতে বিট করে গোল আদায় করার হয়তো সেই ক্ষেত্রে রাব্বি হতে পারেন কাবরেরার বড় অস্ত্র, কারণ গোল করার ভালো দক্ষতা আর দুর্দান্ত গতি দুটোই আছে রাব্বির। আমরা চলুন তার ঘরোয়া লিগের পারফরমেন্স নিয়ে কথা বলি। রাব্বি হোসেন রাহুল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ব্রাদার্স ইউনিয়নের হয়ে নিয়মিত গেম টাইম পাচ্ছেন। তার দল যদিও ভালো করতে পারছে না এবারের আসরে, এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র 1 ম্যাচে। দলের সময় ভালো না কাটলেও নিজের ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে সবার নজর কেড়েছেন রাহুল। ব্রাদার্সের হয়ে 14 ম্যাচ খেলে করেছেন 6 গোল এবং 1 অ্যাসিস্ট। রাহুল বিপিএলে ব্রাদার্সের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে বসুন্ধরার বিরুদ্ধে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। এরপর নিজের 6 নম্বর ম্যাচে গোল করেছিলেন ফর্টিস এফসির বিরুদ্ধে। সেই ম্যাচ থেকে শুরু করে টানা 4 ম্যাচে 4 গোল করেছিলেন রাহুল। ফর্টিস এফসির পর ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়াচক্র এবং পুলিশ এফসির বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। এমন পারফরমেন্সের পর জাতীয় দলে ডাক পান রাহুল, তবে 1 মিনিটের জন্য মাঠে নামার সুযোগ হয়নি তার। কিন্তু ঘরের মাঠে ফিলিস্তিনের বিরুদ্ধে ম্যাচে রাহুলকে খেলানোর সবচেয়ে ভালো মঞ্চ ছিল কাবরেরার কাছে, কারণ সেদিন গরমের মাঝে দুপুরে রোজা রেখে ফুটবল খেলছিল ফিলিস্তিনের ফুটবলাররা। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচের দ্বিতীয় অর্ধে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল সফরকারীরা, তখন তাদেরকে গতিতে বিট করে গোল আদায় করার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের কাছে। তবে সেই দুর্দান্ত সুযোগটি কাজে লাগায়নি কাবরেরা। ম্যাচের দ্বিতীয় অর্ধে রাহুল কিংবা শাহরিয়ার ইমনকে মাঠে না নামিয়ে যে ভুল করেছিলেন কাবরেরা, সেই ভুলের ফলস্বরূপ ম্যাচ হারতে হয়েছিল বাংলাদেশকে। জাতীয় দলের খেলা শেষে আবারও লিগে মনোযোগ দিয়েছেন রাব্বি হোসেন রাহুল। নিজেদের সর্বশেষ ম্যাচে এবারের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ফেলেছে ব্রাদার্স ইউনিয়ন। শেখ জামালকে তারা 3-2 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে। সেই ম্যাচে শেখ জামালের বিরুদ্ধে ব্রাদার্সের জয়ের নায়ক হচ্ছেন রাব্বি হোসেন রাহুল। ম্যাচ যখন ড্রয়ের পথে ছিল তখন ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে একক প্রচেষ্টায় গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি চমকে দিতে পারেন। রাহুল গেছেন একাই, রাহুল ব্রাদার্স ইউনিয়ন লিডে। অবিশ্বাস্য একক দক্ষতা, যে গতি আছে তাজকে সেই গতি দিয়ে বিট করছেন, স্কিলের প্রদর্শনী ঘটিয়েছেন। শাকজোত তাজের মাঝখান দিয়ে বেরিয়েছেন, গোলকিপারকে বোকা বানিয়েছেন। নিজে এমন দুর্দান্ত গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন এলিটা কিংসের গোলে। ঠিক পেছনেই ছিলেন তিনি, এগোচ্ছেন দ্রুতগতির কাউন্টার অ্যাটাক ব্রাদার্সের এলিটা কিংসলে। তার সামনে সুযোগ, গোলকিপারকে একা পেয়েছেন, ধরে বল ধরে রেখেছিলেন, অনেকখানি জায়গা কভার করে এরপরে গেলেন বক্সের ভেতরে, বল দিলেন।